অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি তোমাদের গণিত বইয়ের অবস্থান মানচিত্রের স্থানাঙ্ক জ্যামিতি 4 নম্বর অঙ্কের সমাধান করব, যেখানে বলা আছে হচ্ছে a ইকুয়াল হচ্ছে 1 - 1, b হচ্ছে t এবং 2, c হচ্ছে t স্কোয়ার এবং হচ্ছে t + 3। বিন্দু তিনটি সমরেখ হলে t এর সম্ভাব্য মান নির্ণয় করো। তাহলে বিন্দু তিনটি সমরেখ হইতে গেলে প্রথমে আমাকে কী করতে হবে? ঢাল নির্ণয় করতে হবে। তো ধরে নিতে হবে, তাহলে যদি a = এত, b = এত এবং c = এত হয় এবং বিন্দু তিনটি যদি সমরেখ হয়, তাহলে এখানে ঢাল হবে দুইটা, একটা হচ্ছে AB আর একটা হচ্ছে কি BC, এবং এই ঢাল রেখা দুটো কি পরস্পর সমান। তাহলে আমরা প্রথমে আগে এখানে লিখব, যদি এর যে মানগুলো আছে মানগুলো আগে লিখব 1 - 1, b হচ্ছে দেওয়া হচ্ছে t আর হচ্ছে 2 এবং c সমান দেওয়া হচ্ছে t স্কোয়ার আর হচ্ছে কি t + 3। ঠিক আছে, বিন্দু তিনটি সমরেখ হয়, বিন্দু তিনটি সমরেখ হয়, তাহলে AB এবং BC রেখার ঢাল দুইটিও সমান। ঠিক আছে, সমান। এবার আমরা এখানে লিখতে পারি যে AB রেখার ঢাল, ঢালের সূত্র লিখব যে হচ্ছে y2 - হচ্ছে y1, আর নিচে লিখব হচ্ছে x2 - হচ্ছে কি x1। মানগুলো যদি এখানে বসায়, y2 - y1, y2 এই যে y2 - y1 এই যে মাইনাস, এখানে লিখব হচ্ছে 2 - 1, আর নিচে হচ্ছে x2 এখানে বলতে বোঝাইতেছে হচ্ছে t, আর x1 বলতে বোঝাইতেছে হচ্ছে 1, তার মানে কি t - 1। তাহলে উপরে কি থাকবে? উপরে থাকবে মাইনাস হচ্ছে প্লাস, 2 আর 1 যোগ করলে হচ্ছে 3, আর নিচে থাকবে হচ্ছে t - 1। এটা গেল AB রেখার ঢাল। তো এইভাবে যদি আমরা এখানে লিখি যে BC রেখার ঢাল, যেহেতু আমাকে এখানে বলছে অঙ্কের মধ্যে বলে দিচ্ছে যে আবার t এর মান নির্ণয় করার জন্য লিখব y2 - হচ্ছে y1, আর নিচে লিখব হচ্ছে x2 - হচ্ছে x1। এবার হচ্ছে B এবং C, এই যে B এবং C এর যে মানগুলো আছে মানগুলো থেকে এখানে বসাবো। তাহলে y2, প্রথমে হচ্ছে y2 তে যদি আমরা খেয়াল করি, y2 তে মান আছে হচ্ছে যেটা t + 3, লিখব t + 3 মাইনাস y1 এর মান হচ্ছে এখানে 2, আবার x2, ঠিক আছে, x2 এর মান হচ্ছে যেন t স্কোয়ার, x1 এর মান হচ্ছে এখানে শুধু t। তাহলে উপরে আমাদের কি থাকতেছে? t + 1, আর নিচে থাকতেছে হচ্ছে কি t স্কোয়ার - t। এবার এটা থেকে যদি আমরা t এর মান নির্ণয় করতে হয়, তাহলে কিন্তু দুইটা সমীকরণ একত্রিত করতে হবে। তাহলে আমাকে এভাবে লিখতে হবে, সুতরাং AB ইকুয়াল হচ্ছে কি BC, ABর জায়গায় AB এর মান লিখব 3/t - 1, আর BC জায়গায় BC মান লিখব t + 1/t স্কোয়ার - t। তো এবার আমরা 3 দ্বারা যদি গুণ করি আর গুণ করি, তাহলে হবে 3t স্কোয়ার - 3t, আর এখানে হচ্ছে একবার t + 1 আর হচ্ছে t - 1 একত্রে যদি গুণ করে দিই, তাহলে হয়ে যাবে t স্কোয়ার - 1। পরবর্তী লাইনে আমরা এবার সাজায় লিখতে পারি 3t স্কোয়ার - t স্কোয়ার - 3t + 1 ইকুয়াল হচ্ছে 0। সমীকরণ করলাম, 3t স্কোয়ার থেকে একটা t স্কোয়ার এগুলো থাকবে হচ্ছে 2t স্কোয়ার - 3t প্লাস হচ্ছে 1 ইকুয়াল হচ্ছে 0। আমি যদি সমীকরণ করি, এটা হচ্ছে মিল ফ্যাক্টর, 2 একে 2, তাহলে লিখতে পারি 2t স্কোয়ার - 2t - t + 1 ইকুয়াল হচ্ছে 0, কারণ 2 একে 2, 2 এর 1 যোগ করলে হয়ে যাবে 3। এই আমরা এখানে মিডল ফ্যাক্টর করতেছি।
তো এখান থেকে আমরা 2t কমন নিতে পারি। যদি 2t কমন নিয়ে যায় তাহলে থাকবে হচ্ছে t মাইনাস ওয়ান, আর এখান থেকে মাইনাস ওয়ান যদি কমন নিই তাহলে থাকবে হচ্ছে t মাইনাস ওয়ান। তাহলে এখানে মান হয়ে যাবে দুইটা, একটা হচ্ছে 2t মাইনাস ওয়ান আর একটা হচ্ছে t মাইনাস ওয়ান, এগুলো হচ্ছে 0। তো মান যেহেতু এখানে দুইটা হয়েছে আমরা লিখতে হবে একবার হয়, তাহলে একবার আমরা এখানে লিখবো যে হয় 2t মাইনাস ওয়ান সমান সমান 0 বা 2t ইকুয়াল হচ্ছে 1। তাহলে এখান থেকে আবার আমরা লিখতে পারি কি যে বা t সমান সমান হাফ, এটা হচ্ছে এটার মান। আর এখানে লিখতে পারি t মাইনাস ওয়ান সমান সমান যদি 0 হয় তাহলে t ইকুয়াল হচ্ছে শুধু 1। তার মানে নির্ণয় t এর দুইটা মান বেড়েছে। দুইটা মান কি কি? একটা হচ্ছে হাফ, একটা হচ্ছে 1। সুতরাং নির্ণয় মান একটা হচ্ছে কি হাফ, আর একটা হচ্ছে কি 1। এটা হচ্ছে আমার t এর মান। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে তোমাদের বইয়ের অনুশীলনীর 4 নম্বর অঙ্কের সমাধান। তো ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি মনোযোগ দিয়ে দেখার জন্য।